আমাদের দীঘা ট্রিপের দ্বিতীয় দিনে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেলের রিসেপশনে। যাব হচ্ছে নিউ দীঘা বিচে। আমি হোটেল নিয়েছি নিউ দীঘা বিচের একদম সামনে। চলুন আপনাদের আমি হোটেলটা ড্রোনের মাধ্যমে দেখিয়ে দিই। ও হ্যাঁ, আর একটা কথা হয়তো আপনাদের বলতে ভুলে গেছি, আমি কি কারণে দীঘা এসেছি সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য। ওইদিকে হচ্ছে আমাদের হোটেল, ওই যে, আর দেখুন একদম সোজা সুজি আমরা বিচে চলে এসেছি। এটা হচ্ছে নিউ দীঘা, এদিকে হচ্ছে টোটালটাই বিচ। আমি এখন রয়েছি নিউ দীঘা। নিউ দীঘার কোথায় দাঁড়িয়ে রয়েছে একটু দেখুন, এই দেখুন একদম বসার জায়গা পর্যন্ত আছে, মানে হচ্ছে ঢেউ সাগর। এই যে ঢেউ সাগরের পার্ক, এই যে দেখুন কত সুন্দর একটা নৌকা, মানে জাহাজ মতো বানানো। আর এইদিকে দেখুন, ওই দিক থেকে এসেছি, ওইদিকে সবচেয়ে জমজমাট সমুদ্র, কত সুন্দর লাগছে। এইদিকে হচ্ছে সমুদ্র। আর কি কি করলাম আমরা, কি কি রাইড করলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন। চলুন এবারে চলে যাব আমি আমার প্রথম ভয় কাটাতে এবং আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করতে। দেখতেই পাবেন কি আমি করতে চলেছি। SRMT অ্যাডভেঞ্চার, তাই তো? আমি করতে চলেছি স্পিড বোট রাইড, যার মূল্য 100 টাকা। এখানে অনেকগুলি রাইড আছে, সবগুলি করব না। আর দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু পরানো হচ্ছে লাইট জ্যাকেট। এই লাইট জ্যাকেট পরার পর আমি কি কি করব সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে। নিউ দীঘাতে আপনারা কি কি ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবেন তার একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। আপনারা প্যারাসেলিং করতে পারবেন, জেট স্কিং করতে পারবেন, আপনারা ব্যানানা রাইড করতে পারবেন, আপনারা স্পিড বোট রাইড করতে পারবেন। লাইট জ্যাকেট পরার পর আমরা চললাম স্পিড বোটের দিকে। আর বোটটা বলে রাখি, এটা হচ্ছে একটি ইনফ্লেটেবল স্পিড বোট। চলুন আস্তে আস্তে আপনারা সবই দেখতে পারবেন। মোটামুটি 10 জন হলে কিন্তু রাইড করায়, কম হলেও কোনো অসুবিধা নেই। যখন লোক কম থাকে রাইড অবশ্যই করাবে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই বোটের দিকে। এখানে মরে যাবে নাকি? লাইট জ্যাকেট আছে, ভেসে থাকবে।
ঢেউ আছে রে ভাই, একটু টেনে দিলে ঢেউটা আসবে। তিন থেকে 3.5 কিলোমিটার যাওয়ার পর আমাদের স্পিড বোট মাঝ সমুদ্রে বন্ধ করে দিল। উনি বললেন, আপনারা যদি কেউ সেলফি তুলতে চান, কেউ রিল বানাতে চান, অবশ্যই এখানে করতে পারেন। আমরা আবার একটুখানি পরেই বেরিয়ে যাব। মাঝ সমুদ্র থেকে এবারে আমরা চলে যাব বিচের দিকে। দেখতে থাকুন ভিডিওটা, খুব ভালো লাগবে। বন্ধুরা, মাঝ সমুদ্র থেকে বিচে তো আবার চলে এলাম, কিন্তু এখানেই শেষ নয়। আমি প্রথমেই বলেছিলাম এটা আমার 1 নম্বর চ্যালেঞ্জ বা প্রথম ড্রিম। এরপরেও অনেক কিছুই রয়েছে, অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো দেখতে পাবেন আমার পরবর্তী ভিডিওগুলিতে। ভিডিওটা আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন।